নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা সবাই ভালো আছো আশা করছি। দীর্ঘ 12 বছর পর আজ আবার আমার হাতে রং তুলি তুলে নিলাম। সময়ের সাথে কিছুটা হারিয়ে গেলেও নিজের প্রতিভা আবার জাগিয়ে তোলার আনন্দটাই আলাদা। আমার মতো যারা অনেক দিন পর এই ধরনের কাজে ফিরে এলে তাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে দিও প্লিজ। পরবর্তীকালে আরও এরকম নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তাই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না। অনেক দিন ধরেই এই ভারকূপটার ওপরে আমার নজর রেখেছিলাম, কেমন যেন ফাঁকা লাগছিল, তাই আজ রং তুলি নিয়ে বসে পড়লাম এর ওপরে একটু নিজের মনের মতো করে কলকা তুলতে শুরু করলাম। আমি প্রথমে ভেবেছিলাম শুধুই সাদা ব্যবহার করব, পরে মনে হলো যে সাদা রং ছাড়াও তো আরও অন্য রঙও ব্যবহার করা যেতে পারে। কিন্তু এমনই সময় যে আমার বাড়িতে এখন কিন্তু কোনো রকমেরই রঙের ব্যবস্থা ছিল না, তাই আমি আমার নিজের সিঙ্গারের বাটিটা নিয়ে বসে পড়লাম কলকাটা পূরণ করতে। আর এতে আমি একটা সরু ব্রাশ ব্যবহার করেছি, যেটা দিয়ে আমি কলকাটা তুলছি। তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাবে যে দিদির কেমন জানি একটা ছোটো থেকে এইসবের দিকে আগ্রহ ছিল, বেশি নেশার মতন বলতে গেলে। ছোটোর থেকেই দিদি হাতের কাজের প্রতি প্রচুর আগ্রহ। আমাকেও যদি স্কুল থেকে কোনো কাজ করতে দিত তো দিদিই আমার সব কাজ করে দিত। উল দিয়ে কাজ, হাতের কাজ, কলকা, মেহেন্দি সব কিছুতেই প্রায় আমার দিদি। কোনো কিছু হাতের কাজে নাম উঠলে পরে সবাই বোধহয় আমার দিদিকেই ডাকে আমাদের এখানে। আজকেও দিদি সেরকমই একটা ভিডিও দিচ্ছে। তোমরা কিন্তু দিদিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দিদির চ্যানেলে কিন্তু আরও ভালো ভালো ভিডিও আসবে বলে আশা করছি। কোনো কারণবশত আমার দিদি 12 বছর ধরে দিদির এই প্রতিভাটাকে তুলে ধরেনি, কিন্তু আজ আমার দিদি এই একমাত্র একটা কূপের উপরেই এইসব প্রথমবার তুলে ধরছে অনেক দিন পর। তোমরা কিন্তু আমার দিদিকে কমেন্ট লাইক করে দিদির আগ্রহটা আরও বাড়িয়ে দাও, যাতে আমার দিদির আরও এরকম ভিডিও দিতে ইচ্ছা করে। আমার দিদি কিন্তু এরকম অনেক কিছুই পারে। যেরকম দেখতে পাচ্ছ এখন প্রথমে আমাদের প্রথম স্টেপের একটা কলকা হয়ে গেছে। প্রথমে দিদি বলেছিল যে এই ছোট্ট করে এইটুকু একটা কলকা দেবে মাঝখানে। তারপর দিদি বলল যে একটু বেশি ফাঁকা ফাঁকা লাগবে। আমিও বললাম যে শুধু সাদাটা কেমন ম্যারমেরে লাগবে। তাই দিদি আবার তুলে ধরলো ওপরের কাজ। দিদির কাজটা দেখতে থাকো তোমরা, ভালো লাগলে কিন্তু বলো। দিদি প্রথমে তারপরে ভাবলো যে শুধু গোল গোল থাকবে, তারপর ভিতরে সাদা রং দিল। তারপর দিদির ইচ্ছে করলো লাল রং দিতে। তো সাদা রংটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পর এখানে লাল রং দেওয়া হচ্ছে। তারপর ওপরের দিকে কালারে যাচ্ছে। দেখতে পাচ্ছ এটা এই দাগ দাগ দেওয়াটা প্রায় কমপ্লিট। এবার আরেকটু দাগ দাগ দেওয়া হবে, তারপরে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপর পরের স্টেপে যাব আমরা। প্রায় দিদির এখানে দাগ দেওয়া শেষ। আজকে কিছু যেন আলাদা আলাদা লাগছে, মনটা এক আলাদাই খুশি লাগছে। ঠিক যেন ছোটোবেলায় চলে এসেছি, দিদি হাতের কাজ করছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। কি মজাদার, তাই না? কতদিন পর এসব আবার করছে আমার দিদি। প্রায় আজকে অনেক কাজ হয়েই গেছে অনেকটা হাতের। এরপরে দিদি উপরের দিকে একটা ত্রিকোণের ডিজাইন দিচ্ছে। তারপর দিদি এগুলোতে লাল ভরবে। দেখতে থাকো তাহলে বুঝতে পারবে। এরপর তোমরা দেখতে পাচ্ছ দিদির ওপরের ডিজাইনটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে। পুরো বলতে গেলে কমপ্লিট, আর কিছুটা হলে পরেই কমপ্লিট হয়ে যাবে। দিদি যা সুন্দর মেহেন্দি পরায়, অনেকেই দিদিকে পড়াতে বলে, কিন্তু দিদিরা সময়ই হয়ে ওঠে পারে না। এরকম হয়তো অনেক মানুষ আছে যারা কাজের চাপে আর নিজের এই প্রতিভাগুলোকে বাড়ি করতে পারে না। এই যে বললাম এরপর লাল দেবে। দেখতেই পাচ্ছ ওপরে তাকটায় লাল দিচ্ছে, এবার গর্তগুলোতে লাল দেবে আর বাইরে সোনালি রঙের কভার দেবে। প্রথমে আমরা ভেবেছিলাম সাদা বা সিলভার দেবো, তারপর ভাবলাম যে সাদা বা সিলভারটা হয়তো অতটা ফুটবে না, তার জন্য আমরা সোনালি রঙের ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছ আর কিছুটা বাকি আছে আমাদের। দিদির তোমরা যতটা জলদি ভিডিওটা দেখতে পাচ্ছ, আসলে কিন্তু ততটা জলদিও কাজ হয়নি। কাজটা হতে প্রায় আমাদের 1.5-2 ঘন্টারও বেশি লেগেছে। দেখতেই পাচ্ছ লাল রঙটা প্রায় আমাদের কমপ্লিট। এরপর এর উপরে সোনালি রঙ দেবে আমার মা, আর ভিতরেও লাল রঙের দাগ যেরকম দেবে বলেছিল। দিদির হাতের কাজের অপূর্ব জোর দিদি কখনো বাইরে আনেনি, এতদিন পর বাইরে আনছে।
দেখতেই পাচ্ছ ভিতরের কলকাটাতে এর ভিতরে বললাম যেরকম লাল দেবে দেওয়া আছে, তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে পরে তোমরাও করতে পারবে। দেখো অর্ধেক কমপ্লিট, ওপরে সোনালি রঙও চেপে গেছে, পুরোটা সোনালি হবে। এবার আমরা ফার্স্টে ট্রাই করে করে দেখছিলাম কোনটা বেশি ফুটবে। দেখতেই পাচ্ছ ওপরটা সোনালি হয়ে গেছে, নিচটাতেও এবার দিদি সোনালি দিচ্ছে। এরপর কি করে দেখো দিদি এরপর যতদূর বলছে ফুল দেবে একটা, ফুল দিলে পরে হয়তো সুন্দর লাগবে। এই কূপটা আসলে একটু জিওর টাইপের, মানে গোল না, যে কারণে ডিজাইনটা দিতে দিদির একটু অসুবিধা হচ্ছিল। তারপর দেখো একটা ফুল দিয়েছে দিদি, কিন্তু এই ফুলটা প্রথমে 3টে পাপড়ির হলেও পরে 4টে পাপড়ির করে দিয়েছিল, 5টা পাপড়ির, সেটাই ভাল লাগছিল বোধহয়। ভিতর থেকে একটা লতা পাতা জাতীয় বেরিয়ে গোটাটা গোলটা কভার করেছে। এরপর তার ভিতরে দিদি দিচ্ছিল আরেকটা সাদা রঙের কলকা। এই কলকাটা দেওয়ার পর দিদির যতদূর মনে হয়েছিল এর ভিতরে একটা সোনালি ও লালের ডিজাইন দেবে। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কত সুন্দর হচ্ছে ডিজাইনটা। প্রায় অনেকটা কাজই হয়ে এসছে, আর কিছুটা কাজ হয়তো বাকি আছে। এই যে এই সাদাটা দেবে, তার ভিতরে সোনালি ও বাইরে লাল দিলেই হয়ে যাবে। দিদি প্রায় সবটাই মন থেকে করছিল, যেই কারণে আমিও সেরকম বুঝতে পারছিলাম না আগে থেকে যে দিদি কোন কী দেবে। এরপর দেখতে পাচ্ছ দিদি সোনালিটা ভরে দিয়েছে, সেই ক্লিপটা আমি নিতে পারিনি, যে উপরে এই ডিজাইনটা যখন দেয় আর মাঝে একটা মা লক্ষ্মীর পা আমি একা করিয়েছি বলে পরে দিদিকে। এরপর দিদি দেবে মাঝখানেও সোনালি, দিদি বললো আগে সোনালির কাজটা শেষ করবে তারপরেই লালটা দেবে। দেখতেই পাচ্ছ সোনালিটা কি সুন্দরভাবে ফুটছে গোলাপির উপরে, যেন অপূর্ব। প্রথমটাই আমাদের হালকা গোলাপিটা হয়েছে বলে অতটা ভাল লাগছে না, কিন্তু মাথার উপরে হ্যান্ডেলটাতে যে ডিপ গোলাপিটা পড়েছে ওটা বেশ সুন্দর ফুটেছে। মন হারালে মন এরপর চলে এসছি অনেকটাই, 3টে পাপড়িতে আমাদের রং দেওয়া হয়ে গেছে। যেখানে যতটুকু পেরেছি ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু বেশিটা হয়তো নিতে পারিনি। দিদির ঘরের কাজ বাইরের কাজ সেসবেই ব্যস্ত, এইসব খোলা আর ধরে তোলে না। যাই হোক, এই কূপটাতে তুলে ধরলো দিদি। আগেও একটা কূপ ড্রয়িং করেছিল, তবে সেটা হয়তো আমি ভিডিওতে তুলে ধরতে পারিনি, সেটা আজ ভেঙে গেছে। তাই আমি দিদিকে বললাম যে এইটা করো দিদি, আমি ভিডিওতে তুলে ধরতে চাই। প্রায় কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে, দেখতেই পারছো। এরপরে হলুদের মাঝে দেবে নীল নীল পুটিক, যাতে একটু দেখতে ফুল ফুল আসে। এরপর সাইডে লাল রঙের একটা কলকা দেবে, মানে কলকা না, ওইটার উপরে লাল রঙ দেবে। তবে হ্যাঁ, তোমাদের বলে দিই আজকে কিন্তু পুরো ভিডিওটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ কি ভিডিওটা প্রচণ্ড বড় হয়ে যাচ্ছে। এটা 3টে পার্টে করার কথা ছিল, কিন্তু আমি একটা পার্টে 2টো পার্টে করছি, এটাই তোমার অনেক বড় হয়ে গেছে ভিডিওটা। তো আরেকটা পার্ট আসবে, সেটার জন্য তোমরা কিন্তু অপেক্ষা করে থাকবে। দেখতেই পাচ্ছ এরপর দিদি লাল দেওয়া শুরু করে দিয়েছে, বাইরেটা লালের কভার দিয়েছে, তারপরে ভিতরে সোনালিটাও লালের কভার দিচ্ছে। প্রায় আমাদের লাল কভার দেওয়া কমপ্লিট। এরপর দেখে নাও তোমরা, আমাদের সবই কমপ্লিট। একবার প্রথম থেকে ডিজাইনটা দেখে নাও, হাত, ফুল, গোল, এখনও নিচটা বাকি। নিচটা দেখতে হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং কমেন্টে পার্ট 2 লিখে দিও। দেখতেই পাচ্ছ সব কমপ্লিট। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে চ্যানেলে